বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে জনসংযোগ কর্মসূচি। সেই আবহেই মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে তৃণমূল সরকারের 15 বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের প্রাক্তন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী তথা 17 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মসূচি নিয়ে তৃণমূলের জেলা মহিলা সভানেত্রী তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা বলেন, তৃণমূল সরকার সারা বছর সাধারণ মানুষের জন্য কাজ করে। সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, তারা মানুষের পাশে রয়েছেন। উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে ওয়ার্ডের মানুষের উপস্থিতি বলে দিচ্ছে তারা তৃণমূলের সাথে আছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছরের কর্মজোয়ার, যেটা নিয়ে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, গ্রাম তথা শহরের প্রত্যেক মানুষ বুথে বুথে সেই উন্নয়নের জয়গাথাকে নিয়ে আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ডে উন্নয়নের সংলাপ। সেই উন্নয়নের সংলাপকেই আমরা এখানে সকলে মিলে একসঙ্গে কিভাবে মানুষ উপকৃত হয়েছেন এবং কিভাবে মানুষের আরো উপকার করা যায়। যুবসাথীর ক্যাম্প যেমন হচ্ছে, সেখানে লক্ষ্মীর ভান্ডারও আবার নতুন করে করা হচ্ছে। মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো পায়, সেটা নিয়েই আমরা এখানে আজকে উন্নয়নের সংলাপ সেই আলোচনা করা হচ্ছে। সম্মানীয় বিধায়ক সাহেব এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার সম্মানীয় উপপৌরপিতা এবং সেই সঙ্গে আছেন আমাদের এখানকার মহিলা তৃণমূলের সভানেত্রী থেকে প্রত্যেকটা আমাদের ওয়ার্ডের সমস্ত মানুষজন, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই সুন্দর উন্নয়নের সংলাপ অনুষ্ঠান হচ্ছে। দেখুন, জনসংযোগ করতে গেলে ভোটের আগে আপনি বলছেন সেটা তো নিশ্চয়ই মিটিং মিছিল হবে, কিন্তু আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারাই প্রথম দল যারা হলো মানুষের সঙ্গে বুথে বুথে আজকে জনসংযোগ রাখে। সেই জন্য এসআইআর যখন ফর্মটা ফিল আপ হয়েছিল, আমাদের দলের কর্মকর্তারা তারাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানুষের সহযোগিতা করেছে ফর্মটা ফিল আপ করার জন্য। আমাদের দলে বিএলএ টুরাই কাজ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে জনসংযোগ আমাদের মানুষের সঙ্গে নিবিড়ভাবে রয়েছে। তাই 2021 সালে তৃণমূলে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারও 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চায়। তার উপস্থিতি আজকে আমার 17 নম্বর ওয়ার্ডে দেখছেন মহিলাদের উপচে পড়া ভিড়, সেটা নিশ্চয়ই এই বার্তা দিচ্ছে। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।